কয়েকদিন ধরেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলে রেখে দিয়েছে। এই ভিডিওতে এই যে প্রেজেন্টেশনটা করা হয়েছে, এখানে মা কালীর দশ মহাবিদ্যার রূপ ছিন্ন মস্তাকে প্রেজেন্টেশন করা হয়েছে। খুব ভালো। কিন্তু ডিরেক্টর সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আপনি কি আপনার মাকে এভাবে সবার সামনে এই পোশাকে নৃত্য করাতে পারবেন? আপনি আপনার স্ত্রীকে, আপনার বোনকে কিংবা আপনার সন্তানকে, কন্যা সন্তানকে এভাবে এই ধরনের পোশাক পরিয়ে সবার সামনে এভাবে নৃত্য করাতে পারবেন? পারবেন? যদি না পারেন, তাহলে কেন মা কালী, যিনি আদ্যাশক্তি মহামায়া, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মা, যার রূপ কখনো বর্ণনা করা যায় না, সেই মাকে আপনারা এই পোশাকে এভাবে সবার সামনে নৃত্য করাচ্ছেন? আপনাদের এই শিল্পকলাকে সম্মান করি। নৃত্য, শিল্পকলা সমস্ত কিছুই আমাদের সনাতন ধর্মেরই একটা অংশ। আমাদের সংস্কৃতি, আমাদের গর্বের বিষয়। কিন্তু এটা কি সংস্কৃতির মধ্যে পড়ে নাকি এটা অপসংস্কৃতি? মা কালীকে এভাবে ছোট করা হয়েছে নাকি তার মহিমান্বিত রূপকে প্রকাশ করা হয়েছে আপনারা বলুন তো? এখানে মা কালীর ছিন্নমস্তা রূপের মহিমার থেকেও যেটা বেশি প্রদর্শন করা হয়েছে সেটা হলো এই যে যিনি নৃত্য করছেন তার পেছন। দেখেছেন আপনারা কিভাবে চুলটাকে সরিয়ে দিয়ে কিভাবে তার নৃত্য দেখাচ্ছে তার পেছনের, যেটা সবার দৃষ্টিকটু লেগেছে। আপনি যদি আপনার মাকে এইভাবে নৃত্য করাতে না পারেন, আপনার স্ত্রীকে নৃত্য করাতে না পারেন, তাহলে কি করে মা কালীকে এই সমস্ত পোশাক পরিয়ে এইভাবে প্রেজেন্ট করার ছিল? আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? মা কালীকে, মা কালীর মহিমা প্রকাশ করা নাকি মা কালীকে কেন্দ্র করে এইভাবে নগ্নতা ছড়ানো? কোনটা? মা কালীর এই ছিন্ন মস্তা রূপ কি আসলেই এমন? শাস্ত্র কি বলছে? চলুন শাস্ত্র থেকে কিছু কথা জেনে আসি যে মা কালীর ছিন্ন মস্তা রূপ আসলে কি। দেখুন, শাক্ত দর্শন বলছে তন্ত্র মতে এই আখ্যান কোনো বাহ্যিক রক্তপাতের কাহিনী নয়, বরং এটি এক গভীর প্রতীকী বর্ণনা। এখানে মস্তক ছেদন অর্থাৎ অহংকার ও সীমাবদ্ধ চেতনার বিনাশকে বোঝানো হয়েছে। যে ছিন্ন মস্তা মস্তক ছেদন করে সেটাকে মূলত অহংকার ও সীমাবদ্ধ চেতনার বিনাশ বোঝানো হয়েছে। এরপর দেখুন রক্তধারা। এখানে রক্তধারাকে প্রাণশক্তি বা কুণ্ডলিনী শক্তির প্রবাহ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আবার নিজ মুখে রক্ত গ্রহণ, যেটাকে আত্মচেতনার পুনঃপুষ্টি বোঝানো হয়েছে। আবার সখীদের পুষ্টি, যেটাকে বিশ্ব চেতনায় শক্তির বিতরণকে বোঝানো হয়েছে। অতএব দেবী ছিন্নমস্তা হলেন সেই শক্তি যিনি নিজেকে লয় করে আবার নিজেকেই ধারণ করেন। ছিন্নমস্তার শক্তি হলো নিজেকে লয় করে আবার নিজেকেই ধারণ করেন। দেখুন, তিনি হলেন আদ্যাশক্তি মহামায়া। আর বিজ্ঞানও এটা প্রমাণ করে দিয়েছে যে শক্তির কখনো বিনাশ হয় না। শক্তির কখনো বিনাশ হয় না, কেবলমাত্র রূপান্তরিত হয়। যেমনটা মা কালীর এই আদ্যাশক্তি মহামায়া, এই যে এই শক্তি, এটারও কখনো বিনাশ হয় না। নিজেতেই লয় প্রাপ্ত হয় আবার নিজেকেই ধারণ করেন। দেখুন, পদার্থবিজ্ঞানের শক্তির নিত্যকার সূত্র বলছে শক্তি কখনো সৃষ্টি বা বিনষ্ট হয় না, শক্তি কেবল রূপান্তরিত হয়। সৃষ্টি ও লয়ের মহাজাগতিক চক্র অনন্তকাল ধরে চলছে, রূপ বদলায় কিন্তু শক্তির চিরন্তন প্রবাহ কখনো থামে না। যেমনটা আমাদের এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি, কুণ্ডলিনী শক্তি, এটা পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়, কিন্তু কখনো বিনাশ হয় না। দেখুন, দেবীর ছিন্নমস্তার তাত্ত্বিক ব্যাখ্যা এবার বর্ণনা করি। প্রথমত কুণ্ডলিনী তত্ত্ব। দেবীর ছিন্নমস্তা কুণ্ডলিনী শক্তির উত্থান ও বিস্ফোরণের প্রতীক। মস্তকচ্ছেদ মানে মূলাধার থেকে আজ্ঞাচক্র পর্যন্ত শক্তির উৎফলন। এবার জীবন ও মৃত্যুর সমন্বয়। তিনি একযোগে জীবনদাত্রী ও সংহারিণী, তার রূপে সৃষ্টি ও লয় একত্রে বিরাজমান। এবার অহং বিনাশ ও মুক্তি। ছিন্নমস্তা সাধনার মূল লক্ষ্য আমি বোধের বিনাশ, চৈতন্যের মুক্তি। এবার চলুন জেনে নেই দেবী ছিন্নমস্তা ও দশ মহাবিদ্যা। দশ মহাবিদ্যার মধ্যে ছিন্নমস্তা সেই রূপ যিনি তামসিক ও রাজসিক শক্তিকে রূপান্তরিত করেন। অর্থাৎ যিনি তামসিক ও রাজসিক শক্তিকে রূপান্তরিত করে কোথায় নিয়ে যান? সাত্ত্বিক শক্তিতে পরিণত করেন। আবার যিনি ভয়কে জ্ঞানে পরিণত করেন, অর্থাৎ মা কালীর যে ভয়ঙ্কর রূপ রয়েছে সেই ভয়কে কিসে পরিণত করেন? তিনি জ্ঞানে পরিণত করেন। আবার যিনি মৃত্যুতে অমৃতের স্বাদ নেন, অর্থাৎ আমাদের মৃত্যুকে আমরা অনুভব করছি না, এই মৃত্যুটাও, মৃত্যু আমাদের শরীর জড়বস্তুর মতো, আমরা মৃত্যুকেও অমৃতের মতোই গ্রহণ করছি, অর্থাৎ আমাদের মৃত্যু হয় না, আমাদের আত্মার তো মৃত্যু হয় না। এবার দেখুন, দেবী ছিন্নমস্তা কেবল এক ভয়ঙ্কর দেবী মূর্তি নন, তিনি আত্মজাগরণের এক অগ্নিপথ। তার সাধনা মানে নিজের সীমাবদ্ধ সত্তাকে ছেদন করে পরম চৈতন্যে উত্তরণ। এই দেবী আমাদেরকে শেখান আত্মত্যাগী
পরম শক্তি। অহং অর্থাৎ অহংকার বিসর্জনেই মুক্তি, মৃত্যু নয় রূপান্তরই চূড়ান্ত সত্য। অতএব দেবী ছিন্নমস্তা হলেন সেই মহাশক্তি যার দর্শনে ভয় আসে কিন্তু যার উপলব্ধিতে মুক্তি আসে। বুঝতে পারলেন মা কালীর এই ছিন্নমস্তা রূপের বর্ণনা? এই রূপটা আসলে কিসের প্রতীক? অথচ এই স্টেজে যেভাবে মা কালীকে বর্ণনা করা হয়েছে সেরকম বর্ণনা কিন্তু শাস্ত্রে নেই, বরং শাস্ত্রে এর গভীরত্ব প্রকাশ করা হয়েছে। তাহলে এবার আপনারাই বলুন, এটা কি শুধুমাত্র এই মা কালীর মহিমা প্রকাশ পেয়েছে, নাকি মা কালীকে কেন্দ্র করে নিজের নগ্নতাকে প্রকাশ করেছে? এটাতে আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি গর্ব করবে না, বরং অনেকেরই আঘাত লেগেছে। আপনার মাকে এখানে এসে নাচাতে পারবেন এভাবে? নাচিয়ে দেখান। সেটা তো করতে পারবেন না। খারাপ লাগবে। তাহলে মা কালীকে, আদ্যাশক্তি মহামায়াকে এভাবে প্রেজেন্ট করার যৌক্তিকতা কোথায়? এটা কি সনাতন ধর্মকে আঘাত করা নয়? সনাতনী যারা প্রকৃতই সনাতনী তারা কি এটার জন্য আঘাত পায়নি? এই ধরনের শিল্পকলা প্রেজেন্ট করার আগে অবশ্যই ভাবা উচিত সেটা যদি ধর্মকেন্দ্রিক হয়, ধর্মকে কেন্দ্র করে হয়, তাহলে অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে ধর্মটা একটা সেনসিটিভ বিষয়। এটার উপরে এটার উপর ভিত্তি করে যদি খারাপ কোনো প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় তাহলে এটা অনেক খারাপ প্রভাব পড়ে এবং আমাদের সনাতন ধর্মকেও কলঙ্কিত করে। এখানে দেখুন মা কালীকে কিভাবে প্রকাশ করা হয়েছে। তো এবার আপনারাই বলুন কতটুকু যৌক্তিক ছিল আর শাস্ত্র কি বলছে? তাহলে এবার আপনারাই বলুন এই যে কাজগুলো হচ্ছে, কিছুদিন আগে এরকম আরো একটি ভিডিও আমরা দেখেছিলাম, সেখানে সিলিকনের ব্রেস্ট পড়েছিল এবং সেটা একদম উন্মুক্ত ছিল, কোনো আচ্ছাদন ছিল না। সেটাও কিন্তু খুবই বাজেভাবে ভাইরাল হয়েছিল এবং অনেক সমালোচনার মুখোমুখি হয়েছিল। তাহলে তারপরও আবার এই ধরনের প্রেজেন্টেশন আমরা কখনোই আশা করিনি এবং এরপর থেকে যেন এই ধরনের কোনো নগ্নতা ছড়ানো না হয় মা কালীকে কেন্দ্র করে, এটাই আমাদের চাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের সনাতনীদের আরো সচেতন হতে হবে, নয়তো আমাদের এই কিছু সনাতনী আছে যারা নিজেদের সনাতন ধর্মটাকে ছোট করতে, নিচে নামাতে ছাড় দেবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় সনাতন।